3 দিনের সফরে বুধবার বিকেলে ঢাকা আসছেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগ্যান। তার সফরের মূল উদ্দেশ্য হচ্ছে এশিয়া প্যাসিফিক অঞ্চলের সঙ্গে যুক্তরাষ্ট্রের জোটবদ্ধতা এগিয়ে নেওয়া। আর বিগ্যানের এই সফরে বাংলাদেশে চাওয়া দুই দেশের অমীমাংসিত বেশ কিছু ইস্যুর সমাধান। If you connect the dots, it's not hard to see which country that is. This is China's Belt and Road Initiative. বিশ্বজুড়ে চলছে জোট গঠনের নানান সমীকরণ। ওয়ান বেল্ট ওয়ান রোড উদ্যোগে চীন যেমন বিভিন্ন দেশের অগ্রযাত্রায় অংশীদার হতে চায়, তেমনি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের মিত্র বাড়াতে যুক্তরাষ্ট্রের উদ্যোগ ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। 2016 সালে ক্ষমতায় এসে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা করা এই কৌশলে অস্ট্রেলিয়া, জাপান, ভারতের পাশাপাশি বাংলাদেশকেও কাছে টানতে চায় যুক্তরাষ্ট্র। আমাদের কোনো আপত্তি নেই সেটাতে, তবে আমরা চাই যে ওইটার যদি ইফেক্টিভিটি বাড়াতে হয় তাহলে তারাও কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে তারা দে শুড কাম ফরওয়ার্ড। ওখানে দে হ্যাজ টু স্পেন্ড মানি, মুখে খালি বললেই হবে না, হ্যাঁ, দে হ্যাভ টু ইনভেস্ট। তাদের ইনফ্রাস্ট্রাকচারে তারা কোনো কন্ট্রিবিউশন নাই, যদিও তারা চাইলেই করতে পারেন। তো সেইগুলো জন্য আমরা তুলে ধরবো। যুক্তরাষ্ট্রের বর্তমান উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন এডওয়ার্ড বিগ্যান পরিচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আস্থাভাজন হিসেবে। উত্তর কোরিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের নেগোসিয়েশনের মূল দায়িত্ব ছিল যার উপর। সেই স্টিফেন বিগ্যানের বাংলাদেশ এবং ভারত সফরের মূল লক্ষ্য ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়ন। তার এই সফরে বাংলাদেশের অবস্থানের কোনো নড়চড় হবে কি, প্রশ্ন ছিল পররাষ্ট্রমন্ত্রীর কাছে। তারা ডিফেন্সে যেতে চান, তারা ইকুইপমেন্ট বিক্রি করতে চান। আমরা তো ওই মারামারিতে নাই, আমরা হলাম বন্ধুত্বের দেশ, সুতরাং আমরা ওইগুলোতে উইল বি ভেরি রিলাক্টেন্ট। 3 দিনের সফরে দিল্লি থেকে ঢাকায় পৌঁছেই মার্কিন উপমন্ত্রী রাতে বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে। পরদিন বৈঠক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের সঙ্গে। দেখা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও। এছাড়া একটি গোল টেবিল বৈঠকে অংশ নেবেন স্টিফেন বিগ্যান। আমরা ইস্যু রেজ করবো যে কোভিডের জন্য আমাদের গার্মেন্টে যথেষ্ট অসুবিধা হয়েছে, তোমরা সেইটাতে সাহায্য করো। তোমরা চাচ্ছ তোমরা আমাদের সাথে বন্ধুত্ব বাড়াবা, তো সাহায্য করো না কেন? এখানে 2 বছর 3 বছরের জন্য একটা মরাটোরিয়াম ডিক্লেয়ার করো যে আমরা কোনো ট্যারিফ চাইবো না বাংলাদেশের প্রোডাক্ট থেকে। তো আমরা আমাদের ইস্যুগুলো। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।